এলাম, বসলাম, জয় করলাম, এমনই দৃশ্য ধারণ করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নর্থ ইস্ট রিজিয়ন। যুগের পর যুগ কেটে গিয়ে একটি প্রজন্ম অতিক্রম করে আসার পর নর্থ ইস্ট বাঙালিদের সাথে পরিচয় হলো এই কাউন্সিলের। রাজীব শরীফের প্রতিনিধি দল, চেরাগ গনি, শাহিন রহমান, মিথুন রহমান, আয়াসুল করিম, আব্দুর রাজাক কিবরিয়া সহ 10 জনের প্রতিনিধি দল বার্মিংহামের স্থানীয় একটি হল থেকে মোস্ট অ্যাক্টিভ অর্গানাইজার রিজন নর্থ ইস্ট হিসেবে রেকগনাইজেশন গ্রহণ করে। ফর্মার ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী প্রধান অতিথি হিসেবে অ্যানুয়াল এই জেনারেল মিটিংয়ে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসির মিডিয়া পার্টনার চ্যানেল এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফখরুদ্দিন। গেল প্রায় 2 বছর জিএসি নর্থ ইস্ট রিজন সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড, ফিটা মেলা, ওমেন ট্রিপ, খেলাধুলা, ঈদ পার্টি সহ বিভিন্ন সামাজিক কর্মকাজ করে আসছে নর্থ ইস্টের বিভিন্ন শহরে। সংগঠনের সভাপতি রাজীব বাসিত বলেন, আমরা নর্থ ইস্ট গ্রেটার সিলেট থেকে বার্মিংহামে এসেছি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের এজিএম অনুষ্ঠানে। আজ তারা বিভিন্ন রিজনকে রিকগনিশন করেছেন। আমরা আজ রিকগনাইজ হয়েছি আমরা মোস্ট অ্যাক্টিভিটি করার জন্য নর্থ ইস্ট রিজন থেকে। এই জন্য আমি নর্থ ইস্ট গ্রেটার সিলেটের সকল সদস্যবৃন্দ, ডেলিগেট, ব্রাঞ্চ কমিটি সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমি আমার গ্রেটার সিলেটের নর্থ ইস্ট রিজনের সকল কমিটি সদস্যবৃন্দকে, কারণ তাদের সহযোগিতা ছাড়া আজ আমাদের এই রিকগনিশন সম্ভব হতো না, তা আমি আবারও তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এদিকে ফর্মার ব্রিটিশ হাই কমিশনার নতুন প্রজন্মদের সাথে বাঙালির প্রবীণদের এই সেতু বন্ধনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।